হাজারো সমস্যার মাঝে আজকে আমি কিছু বিষয় নিয়ে কথা বলতে আসছি। আমি এই যে কয়েকটা দিন যাবৎ যে আমরা একদম নিউজে ঢুকতেই পাচ্ছি না। অনেক দিন আগে নাজিম আর তানিশা নিয়ে মিমকে নিয়ে অনেক বড় একটা তামাশা হলো। দেখেন, খুব সুন্দর একটা সম্পর্ক ছিল তাদের। তো যেটা হলো, তাদের খুব সুন্দর একটা সংসার ছিল। যে সংসারে এই মেয়েটা সহজ সরলভাবে তার বান্ধবীকে এন্ট্রি করেছিল, এমনভাবে এন্ট্রি করেছিল রাত যাপন করা থেকে সব কিছু একসাথেই ছিল। মানুষ বলাতে সে বলছে কোনো সমস্যা নাই, আমি করতে পারলে আপনাদের প্রবলেম কি। সবাই বলতো যে আপনার বান্ধবীকে সরাই নেন, তারপরেও সে এই মিম মেয়েটা বুঝতো না। তো হঠাৎ করে একদিন দেখেন কি হলো, ঠিকই এই মেয়েটার সাথে সেই বান্ধবীর সাথে নাজিমের সম্পর্ক। তাদের সম্পর্ক ঢাকার জন্য এবং তাকে সরানোর জন্য কঠিনভাবে মেয়েটাকে নির্মমভাবে একদম ঠকানো হলো এবং কলঙ্ক দেওয়া হলো। যে খুব এর থেকে বড় কলঙ্ক আর পৃথিবীতে হয় না। যে হলো ক্যারেক্টারের যে ইয়াটা, এটা সবাই জানেন, হয়তো বা আমি জানি, প্রত্যেকটা দর্শক সবাই জানেন। তো এখন আমরাও কিন্তু নিউজে নিতেই পারতেছি না। এখন দেখেন তারা কত বড় নাটক সাজাইছে। এতদিন যারাও একটু সবাই কিন্তু মিমের পক্ষেই ছিল যে হ্যাঁ মিম রাইট, এই ছেলে এবং এই মেয়ে দুইটাই দুই নাম্বারই করতেছে। ঠিকই দেখেন এতদিন পরে ওরা এটা ঢাকার জন্য এখন নাটক করতেছে যে মেয়েটার জীবন লাইফটা নষ্ট হবে বলেই নাকি নাজিম তাকে বিয়ে করলো। কিছুদিন আগে বিয়ে ঠিক হয় একটা, তো ওই বিয়ের মানে ছেলেপক্ষ দাবি করে আমার সাথে তার সম্পর্ক আছে, যার কারণে বিয়ের ঘরটা ভেঙে যায়। এখন কিন্তু প্রমাণ হয়ে গেল যে মিম আসলেই রাইট, ঠিক আছে। তো এই মেয়েটাকেই বিয়ে করলি এত কিছু করে এখন নাটক করতেছে যে আমরা আসলে এই মেয়েটা, আপনারা সবাই বলেন তানিশা লোভী, সে 1 টাকা দেন মোহর ধরে বিয়ে করছে। তো আমাদের কাবিন হচ্ছে 1 টাকা। এখন 1 টাকা কাবিন কেন দিল? আপনারা অনেক বেশি বলছেন যে তানিশা লোভী হ্যান, তো এই জন্য তানিশা বলছে আমি কোনো কাবিন দিব না। এটা লোভী না। আরেকটা জিনিস হলো, সে একটা মেয়েকে, তার লাইফটা নষ্ট হচ্ছিল সেই জন্য বাঁচা। তুই তার নিজের বউয়ের লাইফ নষ্ট করে ক্যারেক্টারে কলঙ্ক দিয়ে সেখানে কিন্তু সে কি করলো, আরেকটা মেয়েকে এখন সে বাঁচাচ্ছে। কত বড় নিয়ম খারাপ হলে এরকম হয়। তো কিছুদিন আগে বিয়ে ঠিক হয় একটা, তো ওই বিয়ের মানে ছেলেপক্ষ দাবি করে আমার সাথে তার সম্পর্ক আছে, যার কারণে বিয়ের ঘরটা ভেঙে যায়। ওনাকে বলে কি বলো, যারাই ওনার বিরুদ্ধে কোনো কিছু বলছে এতদিন কি করছে, তাদের আইডি পর্যন্ত ইয়া করে দিছে, তার বিরুদ্ধে কথা বলাই যেত না। তো যাই হোক, এর দেখলে আমার বুঝছেন একদম গা ঘিন ঘিন। প্রত্যেকটা মানুষ কত যে অভিশাপ দিচ্ছে আমি জানি না। আমরা নিজেরা অনেক কিছুই করিনি, তবু অনেক কিছু ফেস করতে হচ্ছে। সেখানে কিন্তু বারবার ট্রমার মধ্যে চলে যাচ্ছি যে কি এমন অপরাধ যে আল্লাহ এমন শাস্তি দিচ্ছে। আর এরা এত জঘন্য কাজ করেও দিব্যি কি করে ভালো আছে। মানুষ ওদের কমেন্ট বক্স যদি দেখেন, মানুষ নোংরা ভাষায় বলে এবং এত অভিশাপ দিচ্ছে, একটা ভালো কমেন্ট তাদের এখানে আপনি পাবেন না। তো এদের কোনো কিছু হয় না, এদের কোনো ক্ষতি হয় না, এরা দিব্যি কিভাবে ভালো আছে। আবার দুজনে একও হয়ে গেল বিয়ে করে এবং রং বেরঙের ভিডিও বানাচ্ছে এই মেয়েটাও এবং এই ছেলেটাও। কিভাবে নির্লজ্জর মতো সে আসতেছে। করবেন আমাদের দুজনকে কেমন লাগতেছে, যদিও জানি আমাকে বেশি সুন্দর লাগতেছে, কারণ আমি মেকআপ করিনি, ভাই, আমিও মেকআপ করি নাই ভাই। এই দেখেন গাইস, একটা মেয়ের লাইফ নষ্ট করে এই মেয়েটাকে একদম নিঃস্ব করে দিছে। একদম কি বলবো, মানে কঠিন ভাবে ঠকানো হলো মেয়েটাকে। কেন এটা কোনো কথা? আমার কথা হলো যে তোরা এরকম নোংরামি করলি, পরকিয়া করলি, করে এই মেয়েটাকে কেন কলঙ্ক দিলি নিজেদের জন্য? এটা নিজের জীবন থেকে শুরু করে আরো আমাদের বাস্তবে দেখেই বুঝতে, মানে অনেক কিছু অভিজ্ঞতা থেকেই বলছি যে এই পুরুষগুলো না এরকমই করে, যে যখন নিজের কলঙ্ক ঢাকার জন্য তারা কিন্তু তার লাইফ পার্টনারকে কলঙ্ক দিয়ে কিভাবে সরায় তার অন্য মানুষকে নিয়ে আসবে। একদম বাস্তব চোখের দেখা এই নাজিম তানিশা ইয়াটা মিম পিছনে আমার কোনো হাত নাই, আল্লাহ যা রাখছে তাই হবে। মেয়েটা কতটা একদম নিষ্পাপ, একদম খুবই মায়াবী। অথচ এই একটা মেয়ে, যে মেয়েটা সারাক্ষণ ফিল্টার দিয়ে আসতেছে, সুন্দরের শ নাই, না আছে কোনো যোগ্যতা। কেন তোরা এরকম করলি? 2 জন মানুষ মিলে তাকে নিঃস্বভাবে একদম কি বলবো কঠিন ভাবে তাকে ঠকানো হলো। এটা ঠিক না।